মায়ে বাঁধাতে চাচ্ছ না, আমি এই মায়ে বাঁধবো না, বুঝছো? আর এসব কিছু বাদ। তুমি এখানে কি করছো? আর জেল থেকে কবে বের হলা? জেল থেকে কবে বের হলাম সেটা আমি পরে বলি। আগে তুমি বলো, তুমি এই কাজটা কিভাবে করতে পারলা? দেখো, তুমি তো একজন দাগে আসামি হয়ে গেছিলা, আর আমি তো জানতাম কখনো তুমি বের হবা না। তাহলে আমি কি করব? সারাটা লাইফ এভাবে আমি পস্তাবো? এই জন্য আমি আমার পথ দেখে নিয়েছি। বাহ, খুব সুন্দর কথা। আজকে যে আমি দাগে আসামিটা হয়েছে কার জন্য? তোমার জন্য। আমার জন্য মানে? হ্যাঁ, তোমার জন্য। আমি আবার কি করলাম তোমার? কি করো নাই? এই আমি যে চাকরিটা করতাম, চাকরিটা খারাপ ছিল? হ্যাঁ, স্যালারি কম পাইতাম, কিন্তু সম্মানের সহিত আমি কাজ করতে পারছি। কিন্তু তোমার কি দেখছিল? টাকা দরকার ছিল, টাকা টাকা টাকা। আজ এই টাকার উপার্জন করতে যেই আমাকে আজকে খারাপ পথ বেছে নিতেছে। আর খারাপ পথ বেছে নিতে বলে আজকে আমি দাগে আসি। শোনো, ওই ঠিক আছে, আমি টাকার কথা বলেছিলাম, তার মানে এই বলি নাই যে তুমি খারাপ পথ বেছে নাও। আর টাকাটা শুধু আমি আমার নিজের জন্য বলেছিলাম। আমি আমার কথা ভাবছি না, আর আমার জন্য তোমাকে কিছু বলছিও না। তুমি এই মাসুম বাচ্চা, দুধের বাচ্চাটাকে ছেড়ে থাকতে পারছো? শোনো, ওই বাচ্চাটা তোমার, তোমার বাচ্চা, তুমি কি করবা, ভালো রাখবা কি খারাপ রাখবা, কি থাকবে সেটা আমার দেখা যায় আসে। আর আমি এখানে অনেক সুখে আছি, আমার সংসারে অন্তত অশান্তি লাগে না। খুব চমৎকার সূচনা, খুব চমৎকার কথা বলছে। এই বাচ্চাটা শুধু আমার, এরপরে তোমার কোনো অধিকার নাই? দেখো, আমি মানছি যে ও আমার বাচ্চা, কিন্তু তুমি তো জানো যে এখন আমি একটা বিয়ে করেছি, আর তারা জানে আমি অবিবাহিত। সো আমার পক্ষে এটা সম্ভব না, তুমি ওকে নিয়ে মানুষ করো। বাহ, চমৎকার। শোনো, আমি তো খারাপ হয়ে গেছি, কিন্তু আমি যে কতটা খারাপ হতে পারে তুমি এখন থেকে সেটা বুঝতে পারবা। বুঝছো? তুমি কি মনে করছো এখানে তুমি সুখে সংসার করবা এই মাসুম বাচ্চাটাকে রেখে? তুমি এখান থেকে যাও তো প্লিজ। কেউ যদি তোমার সঙ্গে কথা বলতে আমাকে দেখে না, তাহলে আমার সমস্যা হবে। আর দয়া করে এখানে কখনো এসো না, যাও। আমি আসবো কি আসবো না সেটা আমি বুঝবো, কিন্তু তোমাকে আমি এত সহজে ছেড়ে দিচ্ছি না। তুমি যা পারবা এই মাসুম বাচ্চার মুখে দিকে তাকায় হলেও। যাও যাও, যা পারো করে নিও। মা, তুমি কি হয়েছে বলো? কি হয়েছে মানে, যা দেখলাম আর শুনলাম মনে হচ্ছে আমার মাথায় বাড়ি করে গেছে। কেন, কি দেখলা, কি শুনলা? আরে তোর যে বউ, ওর তো আগে একটা ফুটফুটে বাচ্চা আছে, তার স্বামী আসলো আর সেই ঝগড়া ফেসাদ, এত সুন্দর বাচ্চাটা। বলো কি? হ্যাঁ, আমি তো অবাক। শুনলাম অবিবাহিত, এখন তো দেখতেছি তার একটা সন্তানও আছে, কিন্তু আমি বুঝি না এত সুন্দর একটা বাচ্চা রেখে যে মেয়ে চলে আসতে পারে, আর এই বাচ্চা আছে তো মায়ের মমতা থাকার কথা, সে আমার নাতিনের সাথে এরকম খারাপ ব্যবহার কি করে করে? আমি তো কিছুই বুঝতে পারতেছি না বাবা। কেন, তুমি তো কইছিলে যে সে অবিবাহিত, তাহলে এখন তার স্বামী সন্তান আসলো কিভাবে? আমি কি জানি নাকি? সবাই তো সেটাই বলছে যে মেয়ে অবিবাহিত। আমি এই জন্য বলছিলাম যে আমি কোনো বিয়ে ঠিক করবো না। তুমি কি বললে না মেয়েটা ভালো, বিয়ে কর। আর শুধু তাই না, তুমি যে বিয়ে করে নিয়ে আসার পরে আমার মেয়েটার উপর যে কি অত্যাচার শুরু হলো, হ্যাঁ, শুধু তো আমার মেয়েটাই শেষ হচ্ছে না, আমিও শেষ হচ্ছি। বাবা রে, এখানে আমার দোষ কোথায়? আমি কি জানি এরকম হবে? আমি তো তোর ভালোর জন্যই বিয়েটা করাইলাম। হ্যাঁ, ভালোর জন্য করাইলা, ওই জন্যই তো একটা রাক্ষসী ডাইনে বউলি এসে দিছাও। আমার জীবনটাও নষ্ট, আমার মেয়ের জীবনটাও নষ্ট। মা যাও তো, এমনিতে আমার মাথাটা তাই নষ্ট হয়ে গেছে। যাও, তুমি যাও, আমার ভালো লাগতেছে না। আমার ভালো লাগে না।
কি রে? আচ্ছা, তোর কাছে আমি 2 হাত জোড়ে আমি মিনতি করলাম, তো তুই আর আসিস না। তুই শুনোস না কিসের জন্য বল তো? বিমুকে আমার খুব মনে পড়ছে, তাই শোন, আমি জানি তুই বিমুরে অনেক ভালোবাসিস, কিন্তু তাই বলে প্রতিদিন আসা লাগবে তার তো কোনো মানে নেই। শোন, তুই বিমুরে ভালোবাসিস, ঠিক আছে, আমি প্রতিদিন একবার করে না হয় বিমুরে তোর বাসায় পাবো, মানে আমি যাই বিমুরে তোর কাছে দেখা করে নিয়ে আসবো। তাও যদি তুই আসিস। এই মেয়েটা আবার এখানে কিসের জন্য? আর আম্মা, আমি কি কিছু বুঝি না তাই মনে করেন আপনি? এই মেয়েটা কিসের জন্য রোজ রোজ আমাদের বাড়িতে আসে? আপনি আমাকে বলেন না যে আসলে আমার সমস্যা, আমি খারাপ, আসলে আমি খারাপ না, আপনার ছেলের ক্যারেক্টারের সমস্যা। থামো বৌমা, যা জানো না তা নিয়ে কথা বলতে আসো না। ও শুধু বিমুর জন্য এই বাড়িতে আসে, জানো ছোট মানুষকে ভালোবাসতে হয় কিভাবে ও সেটা জানে, যেটা তুমি জানো না। সেটাই তো। তাহলে একটা কাজ করে, আমাকে বাদ দিয়ে ওকে পুত্রবধূ করে দিয়ে আসে, ওটাই ভালো হবে। প্রতিদিনও আপনার বাসাতেই থাকবে, আপনি মজা করার সাথে গল্পই করবেন। তোর কারণে আমার ছেলের সংসারে আগুন জ্বলতেছে, তুই কেন বুঝোস না? চাচি, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আর তোমাদের বাড়িতে আসবো না। আমি বুঝতে পারছি না, আমার জন্য তোমাদের সংসার অশান্তি। আমি আর আসবো না। আমি আর তোমাদের বাড়িতে আসবো না। কি ব্যাপার অন্তরা? কি হয়েছে, কান্না করতেছো কেন? জানো, আজকে না ভাবি আমাকে খুব অপমান করছে। তুমি তো আসলে এবারে তো অপমান লাঞ্ছিত হওয়ার জন্য না, আসলে কি বলবো, তোমার নিজের ক্যারিয়ারে তুমি নিজেই দাগ লাগাচ্ছ, কিছু বলার নেই। বিশ্বাস করো, সোহাগের প্রতি না আমার কোনো মোহ নেই, কিন্তু বিমুকে দেখলে না আমি ঠিক থাকতে পারি না। আসলে আমি তোমার ফিলিংসটা বুঝতে পারতেছি, কি আর বলবো, তুমি এক বাবার এক মেয়ে, তোমার কোনো ভাই বোন নেই। আচ্ছা যাই হোক, তোমাকে একটা কথা বলতে যাচ্ছিলাম। কি কথা বলো? না থাক, আজকে আর বলবো না, আরেকদিন বলবো না। হ্যাঁ আচ্ছা যাও, তুমি যাও। আসলে আমি ওর দুঃখটা বুঝতে পারতেছি, ও আসলে বিমুকে অনেক ভালোবাসে, কিন্তু আমিও যে ওকে ভালোবাসি সেটাও বোঝে না। কি ব্যাপার সোহাগ ভাই, মনটা খারাপ মনে হচ্ছে? আর ভাই মন খারাপ, কি আর বলবো, জীবনে আর একটু সুখ শান্তি পেলাম না ভাই। কেন ভাই, কি হয়েছে? ভাই এই যে বিয়ে তো করবে চাইছিলাম না, মার কথাতে আর বাচ্চা মেয়েটাদের মুখের দিকে তাকাই বিয়ে করলাম, কিন্তু আসলে বিয়ে করে যেটা চাইছিলাম সেটা আর হয়নি। বিয়ে তো করছে একটা রাক্ষসী ডাইনি বলে, পরিবারের কারোর উপরে তো ভাই আসলে খেয়াল রাখেই না, আর বাচ্চাটাকে যে একটু আদর করবে তা না করে বাচ্চাটাকে খুব নির্যাতন করে, অত্যাচার করে। কি যে করি, মানে ভালো লাগে না ভাই এসব চিন্তা। কি আর বলবো ভাই, এখন সংসারে অশান্তি থাকলে মনও ভালো থাকে না। তো ভাই মানে বুঝতে আমার ভালো পারতেছি লাগতেছে না ভাই, যাও পরে কথা বলবো না। আচ্ছা ভাই, ঠিক আছে, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসলে বেচারাটার কপালে সুখ হলো না, প্রথম ওয়াইফটা অ্যাক্সিডেন্টে মারা গেল, পরে আবার বিয়ে করলো মেয়ের সুখের জন্য, অথচ মেয়ের সুখটাই হলো না। এটা শুনছো? ওই শুনছো কি? হ্যাঁ শুনছোটা কি? ওই শুনছো কি? শুনছো কি? শুনছোটা কি? সেটা কি শুনছো কি? বাবা যে কালকে রাতে যে 20টা টাকা দিয়েছে সেটা দাও, আমি চেঞ্জ করে খাবো। 30 টাকা না? বলছিস তো 20 টাকা দিয়েছে, এটা তো কে বলছে? 20 টাকা। তুই হচ্ছে যত সব অশান্তির মূল হচ্ছিস, এই তোর জন্য আমার সংসারটা সাজানো হচ্ছে না। এসব নে।
ভাবি ওকে এভাবে মারছেন কেন? এই শোনো ছাড়ো ওকে। আমার মেয়েকে আমি মারবো কাটতে আমার ব্যক্তিগত ব্যাপার। তোমার তো আমি ঠিক আছে? ও তো ছোট্ট একটা শিশুকে এভাবে মারা ঠিক না তো। এই শোনো, তুমি যে কি করে বেড়াও, তোমার নামে কি কি রিপোর্ট আছে আমি সবই জানি। তুমি তো ভাবছো আমি কিছুই জানি না। যাই তো তুমি আইসে অনেক দরদ দেখাইতে। আমার মেয়েকে আমি যা খুশি তাই করে আর কখনো চেহারা আমি দেখতে পারি না। যা এখান থেকে। আর শোন, এত উৎসাহ করা তো আগে খেলে চল পটে খাও আসছে পটে খাও। বাচ্চাটা না থাকতে পারছে না, মা মা করে কান্না করতেছে। প্লিজ ওর মুখের দিক তাকাবে, তুমি ফিরে চলো প্লিজ। এই শোনো, হাতটা ছাড়ো। তুমি কেন বুঝতে পারছো না যে পাশে আমার শ্বশুর বাড়ি? আর এখানে যদি কেউ দেখে ফেলে না, তাহলে আমার কত দুর্নাম হবে জানো? তুমি শুধু দুর্নামের ভয় দেখতেছো। এই মুখে মাসুম বাচ্চাটা মুখের দিক তাকাতে পারতেছো না তুমি? দেখো, আমি এটা জানি যে ও আমার বাচ্চা, আর ওর প্রতি আমার একটা মায়া আছে। সব ঠিক আছে, কিন্তু সেই মায়া এখন করলে চলবে না। ও এক তুলা দুধ খেতে পারে না, ফেলে দুধ খেতে পারে না, ও এখন বুকের দুধ খাবে। কিন্তু তুমি ফেলে রেখে চলে আসছো, তুমি মানুষ করতে পারতেছো না, থাকতে পারতেছো না, মা মা করে কান্না করতেছে। আমার কথাটা তুমি বোঝার চেষ্টা করো। আর দেখো বাসাতে এমন কেউ নাই যে ওকে পালন করবে। প্লিজ তাতে আমি কি করব? প্লিজ তুমি আমি ফিরে- পারবো না। বাচ্চারা শুধু তোমার কাছে যেতে যাচ্ছে, একটু নাও না প্লিজ। আমি নিব না ওকে। নাও একটু প্লিজ, একটু নাও না, আরে বলছি তো নিব না। একটু নাও না প্লিজ। ধরো তো, তোমাকে বারবার বলছি না আমি এই বাচ্চা নিতে চাই না। আমার এখন একটা সংসার আছে, এটা তোমাকে বুঝতে হবে। দেখো কেমন করে তোমাদের তাকাচ্ছে, প্লিজ একটু বোঝার চেষ্টা করো। এগুলো আমি বুঝতে চাই না। তোমার বাচ্চা তুমি কি করবা সেটা তোমার ব্যাপার। প্লিজ আমাকে শান্তিতে থাকতে দাও। আর এইভাবে কখন আমার বাড়ির আশপাশে সে ঘুরঘুর করবো না, তাহলে আমার সংসারটা টিকবে না। এটা তুমি বোঝো না? তুমি পারলে তুমি নতুন করে একটা বিয়ে করো, যাও করে তুমি সুখী সংসার করো। থাকো তুমি, আর কখন আসবে না আমার বাসার সামনে। চলো বাবা, তোর মা না, ও একটা ডাইনি। করো। আমি খাবো না। হ্যাঁ করতে বলেছি, শুনতে পাচ্ছ না? না, আমি খাবো না। আমার পেঁচা চলবে না, জানো না? ভাত খাবে না না? তুই ভাত খাস কেন? খা, ভাত খা। কথা কিন্তু শুনিস না, ঠাস ঠাস করে দেবো। খা, ভাত খা। আমার কথা শোন না। খা, খা, খা না। ভাত খাস? ধরে রাখ আর পিঠা বানাই। আবার খা দে। এই, কথা শুনিস না, শুনিস না? কথা শুনিস না? ভাত খাবি না আমাকে? ভাত খা, আবার। ভাত কেন? তুই খাবার ভাত তো বুঝতে ভাত খাবি না না? খাবার এখন না ভাত খাবি না? ভাত খাবি না? কি ব্যাপার বৌমা? আমার নাতিনকে এভাবে খাওয়াচ্ছো? সে বৌমা সে। শোনেন আম্মা, সে ডিম ছাড়া ভাত খাবেন না। কি নবজাত বাচ্চা হয়ে গেছে, সবসময় আজকে ডিম দিয়ে খাবে নাকি? শোনো, ভালোভাবে কথা বলো। বাচ্চাদের সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটাও তুমি জানো না। যথেষ্ট ভালো ব্যবহার করছি, এত আল্লাহ দিলে না মাথায় উঠে যাবে। শোনো, যেহেতু খাইতে চাচ্ছে না, একটা ডিম ভাজি করে দিলে কি এমন হতো? আমি মনে হয় মানুষ করিনি। এই ছোট বাচ্চাটা মা হারাম কেমন? আসলে কি আপনি না ওকে এই আল্লাহ গুলো দিচ্ছে, আল্লাহ দিতে দিতে আজকে মাথায় তুলে দিচ্ছে। কি হয়েছে মা? দেখে ওর মুখে ভিতর বাড়ি মারছে। কেমন এখন কিভাবে ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছে? আচ্ছা, তুমি জানো প্রত্যেকটা দানার ভিতরে 40টা করে ফেরেশতার নাম লেখা থাকে। কেন? তুমি তো দেখে শুনে বিয়ে করো না। দেখো এখন।
আমি না তাই না এই যে তোমার কাজ নেই এই বসে বসে সত্যি ভাত বিলাবো ডিম ভাজি খাও যাও না এইখানেই আসো আর তোমাকে কতবার বোঝাবো হ্যাঁ তুমি আমার কথাটা বুঝতে পারছো না দেখো তুমিও একটা জিনিস বুঝতে পারতেছো না এই মাসুম বাচ্চা এই দুধের শিশুটাকে নিয়ে আমরা থাকতে পারতেছি না ওকে মানুষ করা সম্ভব না প্লিজ তুমি ওর মুখে ঠিক তাকালে তুমি ফিরে চলো তোমাকে কতবার বলবো যে আমার পক্ষে সম্ভব না তুমি কি ভালো কথা যাবা না আমি সিনকেট করবো কোনটা লোকজন ডাকবো শোনো সিনকেট তুমি করতে চাইলে না আমিও সিনকেট করতে পারি কারণ তুমি হচ্ছে আমার বউ আর আমি তোমাকে না দিছি ডিভোর্স না দিছি তালাক তুমি আমার অনুমতি ছাড়া তুমি আরেক জায়গায় বিয়ে করছো আইনত তুমি এখন আমার বউ বুঝতে পারছো আমি তোমাকে আমার বর হিসেবে মানি না কতটা ভালো করে মাথা ঢুকিয়ে নাও দেখো এখন তোমার সঙ্গে না আমি কোনো তর্ক যুদ্ধ করতে আসিনি দেখো না প্লিজ ও তোমার কাছে যেতে চাচ্ছে একটু নাও না আমি ওকে নিতে চাই না প্লিজ একটু দেখো একটু নাও দেখো তোমার কাছে যেতে চাচ্ছে প্লিজ ও বুঝতে পেরেছি তুমি ওকে আমার কোলে জোর করে দিয়ে মায়ে বাঁধাতে চাচ্ছ না আমি এই মায়ে বাঁধবো না বুঝছো আর এসব কিছু বাদ